পঞ্চায়েত দখল নিয়ে কালাগাংয়ের পাড়ে সৃষ্টি হয় চরম উত্তেজনা। জানা যায়, দীর্ঘ 2 মাস ধরে অভিভাবকহীন থাকার পর আজ সোমবার পঞ্চায়েত গঠনের জন্য শুরু হয় ভোট গ্রহণ প্রক্রিয়া। ভোট গ্রহণে সিপিআইএম এবং বিজেপি উভয়ই 6টি করে ভোট পাওয়ার অচল অবস্থা তৈরি হয়। এরপর পঞ্চায়েত অফিসার হেলাল উদ্দিন উভয় দলের সমর্থনে টসের মাধ্যমে সিদ্ধান্ত নেন। টসে সিপিআইএম জয়ী হতেই বিজেপি সমর্থকেরা শুরু করে হট্টগোল, যা চলে প্রায় 2 ঘন্টা ধরে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জেলার অতিরিক্ত পুলিশ সুপার, মহকুমা পুলিশ আধিকারিক এবং কদমতলা থানার ওসির হস্তক্ষেপে অবশেষে পরিবেশ শান্ত হয়। সিপিআইএমকে আনুষ্ঠানিকভাবে জয়ী ঘোষণা করা হয় এবং শপথ বাক্য পাঠ করানো হয়। সিপিআইএমের পক্ষে মমতা বেগম প্রধান এবং আব্দুল বাছিত উপপ্রধান হিসাবে নির্বাচিত হয়েছেন। প্রধান এবং উপপ্রধান নির্বাচনের জন্য ডিস্ট্রিক্ট পঞ্চায়েত অফিসার স্যার আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন আজকের সভা পরিচালনা করার জন্য। সেই মোতাবেক আমি যথারীতি দুপুর 12 ঘটিকার সময় সভা পরিচালনা করার জন্য উপস্থিত হই এবং মোট 12 জন মেম্বারই উপস্থিত ছিলেন। আমি প্রথমে প্রধান নির্বাচনের জন্য সবার কাছ থেকে মতামত নেই এবং 2 জনের নাম প্রস্তাব আছে। প্রধানের জন্য মমতা বেগম এবং ফারহানা বেগম 2 জনের নাম প্রস্তাব এসেছে এবং দেখা গেছে যে ভোটাভুটিতে দুজনেই 6টা করে ভোট পেয়েছেন। ঠিক একইভাবে আমরা উপপ্রধানের জন্য প্রস্তাব 2 জনের প্রস্তাব পাই। একজনের নাম ছিল আব্দুল বাসিত, আর একজন ছিল শেফালি দাস এবং সেক্ষেত্রেও 6 জন করে ভোট পেয়েছেন দুজন। এরপর আমরা টাইয়ের জন্য টসের প্রসিডিং করি এবং প্রসিডিংটা সবার সম্মুখে আমি পড়ে শোনাই এবং ওনারা স্বাক্ষর করেন এবং সেই মোতাবেক ওনারা হেড এবং টেল চুজ করেন। আমরা সেই মোতাবেক প্রথমে আমি প্রধানের জন্য টস করি এবং প্রধানের টসে মমতা বেগম প্রধান হিসাবে নির্বাচিত হয়েছেন এবং উপপ্রধানের টসে আব্দুল বাসিত উপপ্রধান হিসাবে নির্বাচিত হয়েছেন। দুজনই সিপিআইএম পার্টি থেকে। শপথ গ্রহণ অনুষ্ঠান এখানে সমাপ্ত হয়েছে।